দেখেন আমরা গত ক্লাসটায় যে বেসিকটা নিয়ে দুইটা ক্লাস আমাদের হয়ে গেল, আমরা বেসিকটা একটু টাচ দিয়ে আসি হালকা। তারপরে আমরা প্রথম দুইটা তিনটা ক্লাসে আমরা বেসিকটা প্রত্যেক সময় একটু টাচ দিয়ে ট্রাই করব। অন্তত 5 মিনিট আমরা ইনভেস্ট করব এখানে। তারপরে আমরা যে প্র্যাকটিস করব। দেখেন, আমাদের বেসিকটা ছিল হচ্ছে যে একটা ভাগকে আমরা তিন ভাগে ভাগ করি, যেমন গো, ওয়েন্ট, গন। এই যে যে তিনটা ভার্বের তিনটা ফর্ম, কিন্তু দেখেন আমাদের কথা বলি কিন্তু আমরা নানান ভঙ্গিমা। এই গো দিয়ে আমি চাইলে 200 সেন্টেন্স তৈরি করতে পারি বিভিন্ন মিনের উপর ভিত্তি করে, মিনিংটা আলাদা আলাদা। কখন আমি বলতে পারি আমি যাব, আমি যাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম না, আমার যাওয়ার কথা ছিল, নানান কথা দিয়ে আমরা এটাকে সাজাইতে পারি। কিংবা প্রশ্ন করতে পারি আমার কি যাওয়া উচিত, আমি কি যাব, চলো আমরা যাই, নানান ভাবে আমরা এটাকে বলতে পারি। কিন্তু দেখেন, ভার্বের কিন্তু ফর্ম কিন্তু এই তিনটাই, এর বাইরে কিন্তু আর ফর্ম নাই। আবার টেন্সের দিকে যদি আমরা তাকাই, টেন্স কিন্তু তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু আবার মজার বিষয় হচ্ছে, দেখেন এই ভার্বের, ধরেন প্রেজেন্ট মানে আই গো দেয়ার, আমি সেখানে যাই, প্রেজেন্ট বর্তমান বুঝলাম। আমি বুঝলাম ওয়েন্ট মানে আমি সেখানে গিয়েছিলাম, পাস্ট আছে। কিন্তু দেখেন ফিউচার নাই। তার মানে ভার্বের ফিউচার নাই, তার মানে ভার্বের ফিউচার যদি করতে হয়, কোনো কাজ যদি আমরা পরবর্তীতে নিয়ে যাই, তখন কি হয়, যে কোনো একটা মডেল ব্যবহার করতে হয়। যেমন আমি বলতে পারি আই উইল গো দেয়ার, কিংবা আমি বলতে পারি আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি কিংবা আমি সেখানে যাব। এখন আমি ক্যান বলি নাকি উইল বলি, কি বলি, ডাজেন্ট ফ্যাক্ট, সেটা অর্থই দিক হয়, কিন্তু গ্রামার একটাই, কি মডেলে পরে কখনো বেস ফর্ম ছাড়া দেওয়া যাবে না। এখন বেস ফর্ম মানে কি, যে এই গো তো গোই, গোর সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, ওয়েন্ট তো দেওয়া যাবে না, কিংবা গনও দেওয়া যাবে না। গো তো গোই, আই ক্যান গো, আই কুড গো, আই শুড গো, আই মাইট গো, মানে মডেলের পরে একটাই নিয়ম, সে হলো বেস ফর্ম বসবে। সাবজেক্ট দুনিয়া যাই হোক না কেন, কোনো কিছু করা যাবে না, এস বাই এস যুক্ত করা যাবে না। এটা হলো আমার প্রথম রুল। ধরেন এটার রুল নাম্বার 1 2 এদিক ওদিক হবে, কোনো ব্যাপার না। আর দ্বিতীয় নাম্বার রুল ছিল কি, যে এই যে 3 নম্বর ফর্ম যদি আমি ব্যবহার করতে চাই, কখনো আমি 3 নম্বর ফর্ম কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে কখনোই আমি হ্যাবের পরে ছাড়া ব্যবহার করতে পারবো না। তাহলে হ্যাভ ভার্ব সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকা উচিত। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাড, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ গন দেয়ার, আই হ্যাভ সিন হিম, কিংবা যে কোনো কিছু, আই হ্যাভ সিন দ্য বার্ড, আপনার যা মন চায় তাই বলবেন। এখন এটার মিন কি হবে, কি অর্থ প্রকাশ করে, সেটা তো আমরা অলরেডি আলোচনা করেছি, তারপরে আমরা আলোচনা করব। আর কোন, দেখেন এখন আমি যাই মানে আই গো, আমি গিয়েছিলাম মানে আই ওয়েন্ট, আমি গিয়েছি মানে আই হ্যাভ গন, এটা মানে মাত্র শেষ কিংবা স্পেসিফিক অর্থ আমরা হ্যাভটাকে ব্যবহার করি। কিন্তু ধরেন এটা মাত্র হ্যাভের পরে বসলে এটা মাত্র শেষ হয়। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। কিন্তু এখানে কোনো ফর্ম নাই যেটা বোঝাবে এখনই করতেছি। সেটা করতে গেলে বি ভার্বের বক্স থেকে যে কোনো একটা আনতে হবে, অ্যামিজার, ওয়াজার কিংবা বিন। তাহলে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক মানে আমি এখন কাজটি করতেছি। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করতেছিলাম। এখন অর্থ হলো, বি ভার্বের পরে যখন ভার্বের সাথে আইএনজি হয়, তখন বিষয়টা চলমান হয়। চলমান মানে কি, ব্রেনে একটা ভিডিও চিত্রের মতো হয়। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, দেখেন নর্মাল আমি খাই। কিন্তু আমি যদি বলি আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এটা বললে কেমন যেন ভাত সামনে, আমার হাত পা নড়তেছে, আমি খাচ্ছি, কথা বলতেছি, এরকম মনে হচ্ছে। তার মানে খাওয়া কাজটা চলতেছে। তার মানে এই তিনটা বক্স সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো টেন্সে কথা বলা যায়। কেন, দেখেন ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ইনডিফিনাইট বলতে তো কিছু নাই, এটা মানে তো সাধারণ। সেখানে তো শুধু ফিউচার দিলে হয়ে যায়, যেমন আই উইল গো দেয়ার।
ফিউচার কন্টিনিউয়াস মানে কি আই উইল বি গোয়িং দেয়ার। এখন গ্রামার কি ওই দেখেন মডেলের পরে আপনি বেস ফর্ম ছাড়া ব্যবহার করতে পারবেন না। বি ভার্বের বেস কি বি নিজেই। বি ভার্বের প্রেজেন্ট গ্রুপ হচ্ছে am is are, পাস্ট ফর্ম হচ্ছে was are, পাস্ট পার্টিসিপল হচ্ছে been, আর বি নিজেই হচ্ছে বেস ফর্ম। দুনিয়াতে দুটি ভার্ব আছে যার বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম আলাদা। পুরা ওয়ার্ল্ডে যত ভার্ব আছে তার বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম আলাদা শুধু দুইটা ভার্বে। কি সেটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। দেখেন এটার বেস ফর্মও যা, সেটার প্রেজেন্ট ফর্ম কিন্তু সেটা না, সেটা আলাদা। কিন্তু দেখেন বাকি যতগুলো দেখবেন সব বেস ফর্মও যা, প্রেজেন্ট ফর্মও তাই, সবগুলো তাই। দেখেন যত ভার্ব আছে সব প্রেজেন্ট ফর্মও যা, বেস ফর্মও তাই। তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য আমরা কখনো বলি না, অনেক বই পুস্তকে লেখা থাকে দেখবেন কি যে মডেল অক্সিলারি পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে মডেল অক্সিলারি পরে যদি প্রেজেন্ট ফর্মই ব্যবহার করতে হয়, তাহলে আপনি বলেন আই উইল অ্যাম এ ডক্টর, বলেন, বলতে পারবেন না। কি বলেন আই উইল বি এ ডক্টর, তো বি নিশ্চয়ই প্রেজেন্ট ফর্ম না, এটা হচ্ছে মডেল, সরি বেস ফর্ম। এখন দেখেন যদি প্রেজেন্ট হতো তাহলে বলতো আই উইল হ্যাভ এ কাপ অফ টি, এটা কিন্তু বলি না আই উইল হ্যাভ এ কাপ অফ টি। তার মানে এই হ্যাভ আর হ্যাজ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। উইলের পরে হ্যাভ আর নর্মাল হ্যাভ এটা কিন্তু পার্থক্য আছে। মোট কথা এত ঘোরানো পেছানো কথা আমরা বুঝি না, আমরা একটাই কথা, মডেলের পরে যে পার বসবে তার বেস ফর্ম ছাড়া হয় না। বেস ফর্ম মানে কি আমার বোঝার সুবিধার্থে আমি বললাম সব প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম, শুধু বি ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম বি নিজেই, হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ নিজেই। কথা এখানে শেষ। আশা করি আপনারা বেসিকটা নিয়ে বুঝতে পারছেন। তাহলে আমি খাচ্ছি মানে কি আই এম ইটিং, আমি যাচ্ছি মানে কি আই এম গোয়িং, মানে এরপরে দিলে তার একটাই চেহারা হবে ভার্ব প্লাস আইএনজি। এটা মানে ভবিষ্যতে, যেমন আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, আমি তোমাকে সাহায্য করব, আমি যা মন চায় তাই বলবেন, কিন্তু এর শর্ত কি এরপরে আপনি বেস ফর্ম ছাড়া দিতে পারবেন না। আর হ্যাভের পরে ভিত্তি, এই তিনটি কথাকে মনে রাখলে কোনো স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, সব স্ট্রাকচার নিজে তৈরি করবেন। এখন দেখেন, এবার আসি আমাদের যে মেইন কথায় আমরা যে পর্যন্ত ছিলাম। দেখেন আমার মনে যত কথা আছে সেই সমস্ত কথা আমি এই কয়ভাবে বলতে পারি। কন্টিনিউয়াস এর ভিতর আছে দেখেন 12টা টেন্সের কন্টিনিউয়াস শব্দ আছে 6টা জায়গায়। কন্টিনিউয়াস মানে যে বলছিলাম বি ভার্বের পরে আইএনজি, এইটা মানে হলো চলমান। যেমন ধরেন প্রেজেন্ট পারফেক্ট মানে আমি খাচ্ছি, তাহলে কি হবে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি কথা বলতেছি মানে কি আই এম স্পিকিং, আই এম স্পিকিং। কন্টিনিউয়াস বলতেছে তুমি বি ভার্বের পরে আইএনজি দাও। এ বলতেছে কি আমি জাস্ট ছাড়া আসবে না, কেন আমি প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি যেটা চলতেছে বর্তমান কালে কিন্তু একটা পারফেক্ট টাইম নিয়ে। কিরকম, এই নাম কিন্তু আন্দাজে না, প্রত্যেকটা নামের পিছনে কারণ আছে, আন্দাজে নাম দিন। তার মানে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, তার মানে কি হবে, এটা মানে আমি বলছিলাম হ্যাভ, তাহলে আই হ্যাভ বিন, এটা মানে বি। তার মানে হ্যাভ এর পরে যেহেতু বলবে সেটা ভিত্তি ছাড়াতে হবে না, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়তেছি। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি ভবিষ্যতে পারফেক্ট একটা সময় নিয়ে কোনো কাজ চলতে থাকবে। দেখেন নামের ভিতরেই ভবিষ্যতে পারফেক্ট একটা সময় নিয়ে কোনো কাজ চলতে থাকবে। বিষয়টা কেমন, আমি 5 দিন ধরে জ্বরে ভুগতে থাকবো, আমি 10 দিন ধরে তোমাকে সাহায্য করতে থাকবো। তাহলে দেখেন ভবিষ্যতের ঘটনা, পারফেক্ট 5 দিন 10 দিন টাইম দিলেন, আবার এটা চলতে থাকবে, মানে সবই এখানে আছে। তার মানে কি হবে আই উইল, ফিউচার মানে উইল বলছিলাম, পারফেক্ট মানে হ্যাভ, তাহলে আই উইল হ্যাভ। কন্টিনিউয়াস মানে বি ভার্ব, তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক অর হেল্পিং ইউ অর ইটিং রাইস অর গোয়িং দেয়ার or learning English or any verb you can put here. That means your sentence will be I will have been doing the work for 5 years, for 5 seconds, for 5 months, for 5 years or decades. It can be anything. যুগ হতে পারে, মাস হতে পারে, সপ্তাহ, সেকেন্ড, যা হোক না কেন। 5 সপ্তাহ যদি হয়, 5 সেকেন্ডও যদি হয়,
তাহলে তো একটা পারফেক্ট টাইম তো আছে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে কি, আমি কাজ, দেখেন ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস মানে চলমান, ভবিষ্যৎ মানে ফিউচার, তার মানে কি ভবিষ্যতে কোনো কাজ চলমান। কেমন, আমি ইংরেজি শিখতে থাকবো, ধরেন আমি স্কুল থেকে কিংবা পুলক ভাইয়ের কাছ থেকে ইংরেজি শিখতে থাকি। এবার আমি বললাম কি ভাই আপনি পারফেক্টলি টাইম বলে আপনি আজীবন শিখবেন, আপনি পারফেক্টলি টাইম দেন তো। বললেন কি আমি আগামী 3 মাস ধরে পুলক ভাইয়ের কাছ থেকে ইংরেজি শিখতে থাকবো, এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি ইংরেজি শিখতে থাকবো, এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে মানে আমি ইংরেজি শিখতে থাকবো, এটার ইংরেজি কি, আই উইল বি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে থাকবো, কারণ উইল, ফিউচার মানে উইল, কন্টিনিউয়াস মানে বি, এন্ড উইল এর পরে তো বেস ফর্ম ছাড়া বসে না, বি ভার্বের বেস ফর্ম কি, বি নিজে। আই উইল বি লার্নিং ইংলিশ ফ্রম পুলক ভাই, তার মানে আমি পুলক ভাইয়ের কাছ থেকে ইংরেজি শিখতে থাকবো। আর আমি যদি বলি পুলক ভাইয়ের কাছ থেকে আগামী 3 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো, দেন there is a perfect time, so it will be under future perfect continuous tense। তাহলে কি বলতে হবে, I will have been learning English from পুলক ভাই for the next 3 months, 3 মাসে, 3 মাস ধরে। এবার ধরেন আমি বললাম কি 3 মাসের মধ্যে, পারফেক্ট একটা টাইম দিলাম, 3 মাসের মধ্যে আমি ইংরেজি শিখবো। এখন এটা দেখেন 3 মাসের মধ্যে ইংরেজি শিখবো মানে ফিউচার পারফেক্ট, কিন্তু 3 মাস ধরে ইংরেজি শিখবো মানে ফিউচার কন্টিনিউয়াস। কেন জানেন, কারণ কি, এখানে দেখেন কন্টিনিউয়াস শব্দটা নাই, শুধু পারফেক্ট এসে থেমে গেছে, তার মানে ফিউচারে একটা পারফেক্ট টাইম থাকবে, 3 মাসের মধ্যে আমি ইংরেজি শিখবো। আর আপনি তো ইংরেজি 2 মাসেও শিখে যেতে পারেন, কিন্তু আপনি যদি বলেন আমি 3 মাস ধরে ইংরেজি শিখবো, এখানে কোনো বিরাম নাই, এখানে কন্টিনিউয়াস 3 মাসই শিখবেন, বুক করা। তার মানে আমি যদি বলি আমি 3 মাসের মধ্যে ইংরেজি শিখবো, তখন হবে আই উইল হ্যাভ, কারণ আপনি শিখাচ্ছেন ফিউচার মানে উইল, পারফেক্ট মানে হ্যাভ, তাহলে আই উইল হ্যাভ, তাহলে হ্যাভ এর পরে কি হয় ভিত্রি, আই উইল হ্যাভ লার্ন ইংলিশ, কিংবা লার্নেজও বলে অনেকে, লার্নড ও বলে অনেকে। তাহলে আই উইল হ্যাভ লার্ন ইংলিশ উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে, উইদিন কিংবা বাই যেমন চাই তাই দেওয়া যায়। আর বাকিগুলো আমি আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, যেমন এটা আমি খাইতে ছিলাম, আমি 10 মিনিট ধরে খাইতেছিলাম, তার মানে আমি, এই দুটার মধ্যে দেখেন কোনো পার্থক্য নাই, যে আমি ভাত খেয়েছিলাম যদি আপনি বলেন আই আই অ্যাট রাইস, না বলে যদি বলেন আই হ্যাড অ্যাট রাইস, দুইটা মিনিং এক, কিন্তু পার্থক্য কি, যদি বলেন মা ভাত দেওয়ার পরে আমি ভাত খেয়েছিলাম, তখন পারফেক্ট ছাড়া হবে না। এই হলো কথা মোটামুটি। আর প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি, যে কোনো মানে নর্মাল কাজ, যেটা চিরন্তন সত্য, যেটা কোনো জায়গায় বেঁধে রাখা যায় না, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন আই ট্রাইস, আমি ভাত খাই, আই গো দেয়ার, আই, যেমন দেখেন দেখেন না, দেখেন যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট মানে কি, আই, ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাধারণ, প্রেজেন্ট ফর্ম দিয়ে দিলে হয়ে যায়, আই ডু দ্য ওয়ার্ক, আই মেক মিস্টেক, আই বিল্ড এ হাউস, আই ক্রিয়েট এ শিডিউল, আই প্রিপেয়ার মাই ফাইল, মানে আই ফিনিশ দ্য ওয়ার্ক, আই কমপ্লিট দ্য ওয়ার্ক, আই স্পিক দ্য ট্রুথ, আই টেল ইউ এ স্টোরি, আই সে ইউ, মানে আই সে টু ইউ, মানে যা মন চায় আপনি বলবেন, প্রেজেন্ট একটা ভার্ব দিয়ে। আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ এ গার্ডেন, মানে মোট কথা প্রেজেন্ট ইনডিফিনাইট মানে প্রেজেন্ট ফর্ম দিয়ে যে কোনো কিছু বলে দিবেন। এই একটি টেন্সে শুধু ভার্বের শেষে এস বাই এ যুক্ত হয়, শর্ত হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, থার্ড পারসন মানে হচ্ছে বক্তা শ্রোতা বাদে সবকিছু। যেমন আমি আপনি এখানে কথা বলতেছি, তাহলে আমি আপনি যদি এখানে কথা বলি, দেখেন কথা বলতেছি কিন্তু আমি বক্তা আমি। আর আমি যদি বলি আমি, এখন দেখেন আমাকে বোঝাচ্ছে, এই জন্য আই মানে হলো ফার্স্ট পার্সন বক্তা। এবার আমি যদি বলি ইউ, ইউ মানে দেখেন শ্রোতাকে বোঝাচ্ছে, তার মানে এটা হলো শ্রোতা, ইউ।
তাহলে দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইট মানে যে কোনো একটা ভার্বকে আপনি দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, যেটা বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন মানে হলো বক্তা শ্রোতা বাদে সব। যেমন ধরেন আমি আমি যদি বলি মোবাইলটি, এখন দেখেন আমি যদি আপনার সাথে কথা বলে বলি মোবাইলটি, আপনি আমি কেউ না, তোমরা মোবাইল থার্ড পারসন। আপনি যে আপনার মাথার উপরে যে ফ্যান কিংবা যে এসি আছে সেটা কি আপনি আমি কেউ না, থার্ড পারসন। আপনার কাছে যে কলম আছে এটা আপনি আমি কেউ না, থার্ড পারসন। তো এইগুলো হচ্ছে থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার মানে কি একটা, প্লুরাল নাম্বার মানে একের অধিক। এই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন হি হ্যাজ, দেখেন আমি যদি বলি সে, আপনিও না আমিও না। তার মানে সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। কিন্তু আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো কিংবা আপনি কাজটি করেন। সেক্ষেত্রে কিন্তু আবার এস বাই এর যুক্ত হচ্ছে না। এখন দেখেন, তাহলে আমরা আশা করি আগের ক্লাসের যে বেসিকটা সেটা আপনারা রিক্যাপ করতে পারছেন। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা এগুলো সব প্র্যাকটিস করেছিলাম, এগুলো করেছিলাম। এখন আমরা চলে যাব মেইন প্র্যাকটিসে। এখন বলেন, এই মেইন প্র্যাকটিসে যাওয়ার আগে আমি আর একটা মানে কথা আপনাদের সাথে একটু বলে নেই যে এখানে কি কেউ আছেন যে যেটা বুঝতেছেন না? বলেন তো, কার প্রশ্ন আছে একটু আমাকে বলেন তো। ভাইয়া, আমি একটু কথা বলতে চাই। এখানে আপু, টেন্সের যে ফর্ম গুলো আছে, ভাই শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ যে ফর্ম গুলো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, এগুলোর আমি একটু বাংলা সংক্ষিপ্ত জানতে চাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানে ঘটতেছে এরকম কিছু, প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে সময় ধরে চলতেছে এরকম, প্রেজেন্ট আপু, পারফেক্ট মানে এই সিঙ্গেল একটু 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 করে বাংলা আমাকে বলে দিলে আমি জাস্ট নোট করে রাখবো এটা। আপু এটা এটা আমরা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কিন্তু আমি একটু শর্টে বলতেছি যেহেতু কনফিউশন আসলে সোহিলি ওকে, আমাদের আজকে জয়েন করতেছে। তো আমরা একটু এটা বলি, একটু ভেঙে দিই, হ্যাঁ? আচ্ছা, জাস্ট শর্ট ফর্ম বললেই হবে ভাইয়া, ওকে, শর্ট ফর্ম না, সাইডে। আমি একেবারে 2 মিনিট লাগবে আমার সুন্দর করে বোঝাতে, কোনো সমস্যা নেই। এই যে ওকে, এটি একটু ওকে। একটু মনোযোগ দিই। সেটা হলো ইনডিফিনাইট। আমরা, আচ্ছা, আমরা যখন কোটি কোটি সংখ্যা আমরা যখন করি, আমরা কি পুরো কোটি কোটির উপর নজর রাখি নাকি শূন্য থেকে জাস্ট 9 পর্যন্ত সংখ্যা দিয়েই সব করি, তাই না? তো ঠিক তেমনি আমি যদি এই সবগুলোকে ভেঙে ফেলি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই ছাড়া এই সবকিছু এই পারফেক্ট কন্টিনিউয়াস এই দিয়ে তৈরি, আর না হলে ইনডিফিনাইট। এই শব্দ কিন্তু সব জায়গায় সেমই, জাস্ট কয়েকটা শব্দ রিপিটেডলি ইউজ। এই পারফেক্ট শব্দটা কত জায়গায় ব্যবহৃত হয়েছে, কত জায়গায়। তো আলাদা আলাদা ভাবে শিখার আমাদের কোনো দরকার নেই। কন্টিনিউয়াস শব্দ 6 জায়গায় ব্যবহৃত হয়েছে, তো আলাদা আলাদা ভাবে এত কনফিউশন হওয়ার তো কোনো দরকার নেই। শৈলী, আমি এবার বলি, সেটা হলো ইনডিফিনাইট শব্দের অর্থ প্রত্যেকটা আলাদা আলাদা টেন্স লেখার দরকার নেই। আমি এটাকে আরো 10 বার বলবো। ব্রেন, ব্রেন, ব্রেন হবে খাতা, এটা খাতায় লিখে হবে না, ব্রেন হবে খাতা। আবারও বলতেছি, মনোযোগ দিতে হবে। সেটা হলো ইনডিফিনাইট, এটা লিখতে হবে ইনডিফিনাইট শব্দের অর্থ সাধারণ। ইনডিফিনাইট শব্দের অর্থ সাধারণ, মানে বর্তমানকালে সাধারণভাবে যা ঘটে, যেরকম আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি যাই, আমি পড়ালেখা করি, আমি শ্বাস নেই, ও গাছ অক্সিজেন দেয়। মানে মোট কথা বর্তমানে যার যে বৈশিষ্ট্য আছে সবই প্রেজেন্ট ইনডিফিনাইট। বইতে লেখা থাকে চিরন্তন সত্য কথা, অভ্যাসগত এই কোনো কিছু বৈশিষ্ট্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট মানে কি? অতীতের কোন সাধারণ, যেমন আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি কাজটি করেছিলাম, আমি তাকে সাহায্য করেছিলাম, এই। তাহলে ফিউচার ইনডিফিনাইট মানে কি? ভবিষ্যতের সাধারণ। কেমন? যেমন আমি যাব, আমি খাবো, আমি ইংরেজি শিখবো, আমি টাকা দিব, আমি ঘুমাবো, আমি কথা বলবো, আমি চাকরি করব, এই নরমাল। কিন্তু যদি সেটা কন্টিনিউয়াসে চলে যায়, এবার হবে চলমান। কিরকম বর্তমানে চলবে কেমন? যেমন এখন আমি ইংরেজি পড়াচ্ছি, আপনি শিখতেছেন, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্টটা কি? পারফেক্ট শব্দের অর্থ হলো যেটা মাত্র শেষ,
কিংবা স্পেসিফিক। পারফেক্ট মানে কি? স্পেসিফিক। আমরা দুই ভাবে পারফেক্টকে ব্যবহার করি। যেমন ভাই মাত্র পারফেক্টলি কাজটি শেষ করলাম, মানে শেষ করেই পারফেক্ট শব্দটা বলি, পারফেক্টলি ডান বলি কিনা। তো অতীতের যে 4টি কাজ আছে, 4টি কাজই কিন্তু হয়ে যায়। ভবিষ্যতের 4টি কাজ হয়ে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। এই 12টি টেন্সের অতীতের 4টি হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। আর একটি টেন্সের কাজ শেষ হয়ে যায়, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তার মানে আমি যদি হিসাব করি, এই টোটাল এই 5টি টেন্সের কাজ শেষ হয়ে যায়। অতীতের গুলো তো হয়ই, আর একটি টেন্সের কাজ শেষ হয়, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এখন আপনি বলবেন তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কেন? কারণ এটা হলো বর্তমানে এর ছোঁয়া থাকে। কিরকম? এই যে আপনি যে ক্লাসে জয়েন করছেন, ক্লাসে জয়েন করে কিন্তু শেষ, কিন্তু তার ফলে কি করতেছেন? এখনো ক্লাসটা করতেছেন, মাত্র জয়েন করছেন না। আমি ভাত খেয়েছি আর খেয়েছিলাম, দুটার মধ্যে পার্থক্য কি? খেয়েছি মানে মাত্র শেষ, পারফেক্টলি শেষ মাত্র, কিন্তু এর একটা প্রভাব কি, ফলাফল কি? আমার পেটে ক্ষুধা নাই, আমার পেট ভর্তি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো যেটা মাত্র শেষ। এই যে দেখেন, আমি এখানে ফান্ডামেন্টাল রুল রেখেছিলাম, পারফেক্ট মানে মাত্র শেষ কিংবা স্পেসিফিক। এই দুইটি কথা দিয়ে পারফেক্ট কে বেঁধে ফেলা যায়। যেমন আমি এখানে যদি বলি আমি 2 ঘন্টা ধরে কাজটি করতেছি, এখানে পারফেক্ট একটা টাইম আছে, স্পেসিফিক টাইম আছে, সহজ কথা। আর এখানের পারফেকশন কি? মাত্র শেষ। এই দুটি শব্দ দিয়ে আমরা সমস্ত জায়গায় পারফেক্ট কে বেঁধে ফেলতে পারি। তাহলে আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি তাকে সাহায্য করেছি, আমি ক্লাসে জয়েন করেছি, এগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটা বর্তমানে চলতেছে কিন্তু পারফেক্ট টাইম নিয়ে। কিরকম? 2 ঘন্টা ধরে। যেমন আপনি এই ক্লাসটা আপনি এখন কত বাজে? 32 মিনিট ধরে করতেছেন, কিংবা 30 মিনিট ধরে আমি এই ক্লাসটি করতেছি। দেখেন ক্লাস কিন্তু এখন করতেছি, কিন্তু পারফেক্ট টাইম কি? 30 মিনিট। কিন্তু শুধু যদি বলতাম আমি ইংরেজির ক্লাস করতেছি, তখন হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যেহেতু 30 মিনিট একটা পারফেক্ট টাইম বলছেন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি পাস্ট ইনডিফিনিট, তো হলো পাস্ট কন্টিনিউয়াস। যেমন আমি এখানে বলছি আমি খাচ্ছি, আর এখানে বলবো খাইতেছিলাম। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস দুইটা একসাথে মিলে যেতে পারে। দুইটার মধ্যে পার্থক্য দেখেন, একটা হলো অতীতের সাধারণ, আর একটা চলতে থাকবে। যেমন আমি খেয়েছিলাম আর খাচ্ছিলাম, কোনটা চলমান বলেন তো? খাচ্ছিলাম। আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, কোনটা পারফেক্ট? কন্টিনিউয়াস। আমি চাইতেছিলাম, অতীত যেহেতু অতীতের কন্টিনিউয়াস। এখন পাস্ট পারফেক্ট হলো, আসলে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনাইটের মধ্যে কোনো পার্থক্যই নাই। কিরকম পার্থক্য নাই? কেউ যদি বলে আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ারও বলা যায়, কিংবা আই হ্যাড গন দেয়ারও বলা যায়, দুটি বললেই হয়, কোনো সমস্যা নাই। এবার আপনি বলবেন তাহলে এই পারফেক্ট শব্দটা, পাস্ট পারফেক্ট টেন্স, এর জন্ম কেন হলো? এর তো দরকার ছিল। কিন্তু ধরেন আপনি যদি বলেন সে কল করার পরে আমি সেখানে গিয়েছিলাম, এই যে দেখেন, এবার কল আগে করছিল নাকি আগে গিয়েছিলাম, এই পারফেকশন বের করতে হয়। অতীতের যদি আগে পরে দুটি ঘটনা ঘটে থাকে, তার যে পারফেকশন বের করা, স্পেসিফিক কোনটা আগে ঘটছিল সেটা বের করা, সেটা হলো পারফেক্ট টেন্স। এই জন্য যে কাজ আগে ঘটে সেটার পাস্ট পারফেক্ট হয়, বাকিটার পাস্ট ইনডিফিনিট হয়। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল, তাহলে পারফেক্ট স্পেসিফিক কে আগে আসছিল কিংবা মারা গিয়েছিল? রোগী আগে মারা গিয়েছিল, তাহলে রোগী মারা যাওয়াটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে ডাক্তার আসাটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। আমরা এগুলো প্র্যাকটিস করবো, এখন প্রচুর প্র্যাকটিস করবো, আশা করি বুঝতে পারছেন। আর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে ছিল। যেমন আমি আপনি বলতে পারেন আমি বাংলাদেশে 20 বছর যাবৎ বসবাস করতেছিলাম, এটা বলতে পারেন। ফিউচার ইনডিফিনিট মানে ভবিষ্যতে সাধারণ বললাম। ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে দেখেন, ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলতে থাকবে, ভবিষ্যতে যে কাজ চলতে থাকবে। যেমন আমি খাইতে থাকবো, যাইতে থাকবো, ইংরেজি শিখতে থাকবো। আর ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে পারফেক্ট টাইমের মধ্যে শেষ হবে, এটা ভবিষ্যতের পারফেক্ট টাইম ধরে চলতে থাকবে, আর এটা হলো শেষ হয়ে যাবে। যেমন আমি 3 মাসের মধ্যে ইংরেজি শিখবো, এটা মানে কি? 2 মাসও লাগতে পারে, সর্বোচ্চ 3 মাস, সেটা বলে দিলাম, পারফেক্ট টাইম দিয়ে দিলাম, 3 মাসের মধ্যে
চলতে থাকবে। আর নিচেরটা 3 মাসের পারফেক্ট টাইম তো দিলেনই, সাথে 3 মাসে আপনার কোনো বিশ্রাম নাই, কন্টিনিউয়াস মুভমেন্টে থাকতে হবে। কিরকম? আমি 3 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো, 3 মাসে আপনার কোনো বিরাম নাই, কন্টিনিউয়াস মুভমেন্টে থাকতে হবে। সোহেলি আমাকে বলেন আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাইয়া, ওকে, আমি একটু সমস্যা ছিল এটা নিয়ে, এখন ক্লিয়ার আল্লাহর মধ্যে। ওকে ওকে, ক্লিয়ার না হলে আমি রিপিট করবো, সমস্যা নাই। ওকে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। এবার আমরা প্র্যাকটিস করলে সোহেলি আরো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে গ্রেট, পরেরটা যাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি প্র্যাকটিসে যাবো এখন। ভাইয়া ফার্স্ট পারফেক্টে কি দুইটা ঘটনার একটা পারফেকশন বাইর করলেই বুঝবো যে ওইটা ফার্স্ট পারফেক্ট, না দুইটা ঘটনায় কি ঘটবে এরকম ফার্স্ট পারফেক্টটা নির্ণয় করার জন্য? দুইটা ঘটনা একসাথে ঘটলে ওটার নির্ণয় করার যেটা ফার্স্ট পারফেক্ট টেন্সটা আমরা ওইভাবে কি আচ্ছা নির্ণয় করবো নাকি? আচ্ছা, সুন্দর একটা উদাহরণ আমাদের সাথে এসে, আপনি আমার সাথেই থাকেন, দেখেন এই বাক্যটা পড়েন তো। আমরা সিনেমা দেখা শেষ করার আগেই বিদ্যুৎ চলে গিয়েছিল। এখন বলেন, অতীতে তো 2টি ঘটনা, এবার কোনটা স্পেসিফিক আগে ঘটছিল বলেন তো, এই পারফেকশন বের করেন তো। বিদ্যুৎ বিদ্যুৎ চলে আগে গিয়েছিল। চলে গেছিল, বিদ্যুৎ তাহলে চলে চোখ গেছিল। বন্ধ করে ওইটা হবে পাস্ট পারফেক্ট, তাহলে সিনেমা দেখা কি হবে? হবে হ্যাঁ, না তাই তো কি একবার। আমি বলতেছিলাম যে দুটো ঘটনায় ঘটবে তাইলেই ফার্স্ট পারফেক্ট হবে কিনা, নাকি হ্যাঁ, এক্স্যাক্টলি সিঙ্গেল কোনো ঘটনায় ক্ষেত্রে হইতে পারে না, সিঙ্গেল ঘটনায় যদি আপনি বলেন কেউ আপনাকে ফার্স্ট কাটবে না, পারফেক্ট মিলে? কোনো সমস্যা নাই। আমি কি বলছিলাম, প্রথমে বললাম না যে পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য নাই। আপনি যদি বলেন আমি ভাত খেয়েছিলাম, আই ইট রাইস, এটা না বলে যদি বলেন আই হ্যাড ইটেন রাইস, অর্থ এক। কিন্তু এই ক্ষেত্রে বিদ্যুৎ আমরা সিনেমা দেখা শেষ করার আগেই বিদ্যুৎ চলে গেছিল, এই জায়গায় তখন আপনার তো আমরা ওই পারফেকশন বাই চয়েস করতে নাই, পারি। হ্যাঁ, ওই চয়েস নাই, এই জায়গায় পাস্ট পারফেক্ট দিতেই হবে আপনার। কথা ক্লিয়ার কিনা? জি। ক্লিয়ার। ওকে গ্রেট। তাহলে আচ্ছা, তাহলে এটা যেহেতু শেষ হলো, আমরা একেবারে শুরু থেকে প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। প্রতিদিন এই অনেকগুলো করে না শিখে আমরা যদি একটু অল্পের মধ্যে বেশি করে শিখে মানে প্র্যাকটিস করে ফেলি, মানে সবগুলো একসাথে হয়ে যায়, মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। ম্যাডাম আমি বলি শোনেন, আপনার ফিল গুলো হলো 12টা, বুঝছেন? আপনি যদি 12টা ফিলকে একসাথে আঁকড়ে না ধরেন, তাহলে হবে কি, পরে যে একটার সাথে আবার একটা যুদ্ধ লাগবে, বুঝছেন? ও যুদ্ধ আপনার লাগতেই হবে। কিন্তু সমস্যা আপনার একবারেই সমাধান করেন না পারলে আমি আবারও আছি, উদাহরণ শত শত উদাহরণ নিয়ে আপনার সামনে আমি থাকবো। কিন্তু এই দেখেন, প্রত্যেকটা উদাহরণ দেওয়ার সময় 12টাকে আমি পাশে রাখি, দেখছেন? 12টাকে পাশে রাখি, আপনার যার সাথে কনফিউশন হবে সেটাকে কেন হবে না সেটার ব্যাখ্যা দিব, বুঝছেন কিনা? জি জি। এই একটার সাথে যদি একটা কেন হবে না, কেন এটা হবে, এটা যদি ব্যাখ্যা না শোনেন, তাহলে কিন্তু ওই ফিল একটার সাথে একটা লেগে যাবে, বুঝছেন না, যেটা আপনার এখন আছে। কিন্তু আমি কথা দিলাম উদাহরণগুলো শেষ করার পরে থাকবে না, যদিও থাকে আমি সেটারও সমাধান করবো, ম্যাডাম, বুঝছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে। এবার দেখেন ম্যাডাম, আপনি বলেন তো, আমি 3 ঘন্টা ধরে বই পড়ছি, এটা কোন টেন্স? বই পড়ছি 3 ঘন্টা ধরে, প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, আপনি পারলেন, বুঝছেন না? তাহলে ম্যাডাম বলেন তো, এটা সেন্টেন্স বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট শব্দ আগে আছে ম্যাডাম। এটা আই হ্যাভ বিন হবে। ভেরি গুড। কেন? পারফেক্টের জন্য হ্যাভ, কন্টিনিউয়াস এর জন্য বি। এখন Been, দুনিয়াতে এমন কোনো ভার্ব নাই যেটা হ্যাভ এর পরে ভি3 ছাড়া বসে, তাই না ম্যাডাম? জি। তাহলে আই হ্যাভ বিন বলেন, এবার ভার্ব দেন। কন্টিনিউয়াস। রিডিং, ভেরি রিডিং স্মার্ট, বুক, ভেরি স্মার্ট। ম্যাডাম একটা রিডিং বই তো পড়ছে না, বুকস বলবেন। আই হ্যাভ বিন রিডিং বুকস বলেন, ফর। ফর 3 hours। এই তো, ভেরি গুড ম্যাডাম, আপনার এই কনফিউশন আর থাকবে, সমস্যা নেই, আমরা অনেক উদাহরণ করবো এখন, একটা থেকে একটাকে ছাড়াবো আমরা। ভেরি গুড। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, আমি একটু ব্যাখ্যা দিব। না স্যার, ক্লিয়ার। ওকে গ্রেট। শোনেন, আমি বারবার প্রশ্ন না করি, সমস্যা থাকলে আমাকে আপনি থামান, বুঝছেন না? জি জি জি। ওকে ওকে। আমি 5 দিনের মধ্যে তোমার টাকা ফেরত দিব। ম্যাডাম, আপনি যে উত্তরটা এর আগে দিলেন, আপনি আবার আসেন তো, আপনার যেহেতু কনফিউশন, আপনাকে দিয়ে আমি শুরু করি।
আমি 5 আমি দিনের পাচ্ছি। মধ্যে তোমার টাকা ফেরত দিব, কোন টেন্স? 5 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিব। ফিউচার পারফেক্ট দেব ফিউচার 5 দিনের মধ্যে তোমার টাকা, যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা 5 দিন ধরে কি টাকা দিতে থাকবেন কন্টিনিউয়াস? না, না, কন্টিনিউয়াস perfect। না, এটা শুধু ফিউচার পারফেক্ট হবে। বুঝছেন? এই জন্য সবগুলো একসাথে শিখলে একটা থেকে একটা একটু পরে আর এই কনফিউশন গুলো হবে না, বুঝছেন? আচ্ছা তাহলে দেখেন ম্যাডাম, এখানে ফিউচার দেখেন, ফিউচার ভবিষ্যৎ তো দুইটা ঠিকই আছে, আপনার যে দুইটা কনফিউশন হয়েছে ভবিষ্যৎ ঠিক আছে, পারফেক্ট টাইমও আছে, কিন্তু টাকা তো আপনি কালকেও দিয়ে দিতে পারেন, তাই না? জি, এটা কন্টিনিউয়াস তো উইল হবে। আমি 5 দিনের মধ্যে বলেন, তোমার বলেন। টাকা ফেরত দেব। আই উইল হ্যাভ। ভেরি স্মার্ট, আই উইল হ্যাভ। বলেন ফেরত দেওয়ার ইংরেজি কি ম্যাডাম? জি, ফেরত দেওয়ার ইংরেজিটা Return, বলেন, না? ভাবটা বলেন। রিটার্ন। তাহলে রিটার্ন রিটার্নের কোন ফর্ম দেবো? রিটার্নিং। ইডি হবে। ভেরি গুড, রিটার্ন ভেরি গুড। আই উইল হ্যাভ রিটার্ন। বলেন তোমার টাকা, ইওর মানি। ইওর মানি, রিটার্ন ইওর মানি 5 ফর দিনের মধ্যে ম্যাডাম। 5 ডেজ। ম্যাডাম মধ্যে হলো ফর মানে ধরে, মধ্যে মানে উইদিন, উইদিন, উইলিন উইদিন, উইদিন। উইথিন। আচ্ছা, কিংবা within বাই, বাই 5 বাই days। বলবেন, কিছু মনে না থাকলে বাই বলবেন। বাই 5 ডে বাইটা হবে কেন? বাই মানেও দুদিনের মধ্যে, বিকল্প। বাই মানে মধ্যে, এতদিনের দ্বারা তো হয় না, এতদিনের মধ্যে, বুঝছেন? যে কোনো একটা। আচ্ছা বাই দিবেন না, কোনো আচ্ছা, সমস্যা এটাই বলছি, হ্যাঁ, হয় বাই দিবেন। উইথিন দিব নয়তো বাই দিব। এক্স্যাক্টলি, এই যে দেখেন ম্যাডাম, এর আগে দেওয়ার সময় আমি স্ল্যাশ দিয়েছিলাম, স্ল্যাশ মানে তো অথবা, যে কোনো একটা। I will have returned your money within উইদিন 5 5 days। ডে ম্যাডাম, 5 ডে না, 5 ডে নাকি ডেজ? 5 days। ডেজ ম্যাডাম, 5 প্লুরাল না, 5 জি। ডেজ। বুঝছেন কিনা সবাই? জি স্যার ক্লিয়ার। ওকে গ্রেট, গ্রেট ম্যাডাম, আপনি তো দুইটাই পারলেন, ভেরি গুড। কোনটা? তারা খবরটি পেয়েছে ম্যাডাম, এটা লাস্ট বলবেন আপনি। তারা খবরটি পেয়েছে। তারা তারা খবরটি টেন্সের পেয়েছে। নাম বলেন আগে, পরে আর জিজ্ঞেস করবো না, সরাসরি ইংরেজি বাক্য জিজ্ঞেস করবো, আপাতত সব জিজ্ঞেস করবো। পাস্ট পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ওকে গ্রেট। আচ্ছা ম্যাডাম, কথাটা যদি এমন হতো তারা খবরটি পেয়েছিল আর তারা খবরটি পেয়েছে, এই দুটার মধ্যে কি কোন পার্থক্য বুঝতেছেন? পেয়েছিল আর পেয়েছে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনটা? পেয়েছিল, পেয়েছে, তারা খবরটি পেয়েছে। প্রেজেন্ট পারফেক্ট হবে না স্যার? ম্যাডাম প্রেজেন্ট এটা ইনডিফিনিট past মানে past তারা খবর পায়, এরকম খবর তারা পায়। পায়, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, এটা বলেন। Past দেখেন প্রেজেন্ট পারফেক্ট মানে কি, মাত্র শেষ টিকাইছিলাম না? এখনো ফলাফলটা আছে। প্রেজেন্ট পারফেক্ট স্যার। প্রেজেন্ট পারফেক্ট হবে present স্যার। perfect। বুঝছেন? আচ্ছা ম্যাডাম, আমি ভাত খেয়েছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট আমি ভাত পারফেক্ট। খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি খেয়েছি, খবরটি এইমাত্র পেয়েছি, আমি খবরটি পেয়েছি, তো সমস্যা কি? না, মাত্র এটা পেয়েছি। তারা খবরটি পেয়েছে, তো এটা মানে থার্ড এতে মাথাটা এলোমেলো আচ্ছা হয়ে গেছে সমস্যা আর নাই, কি। সমস্যা নাই ম্যাডাম, এখন বুঝছেন কিনা সেটা বলেন। জি, তাহলে বলেন, বলেন প্রেজেন্ট মানে পারফেক্ট যেহেতু এতক্ষণ বলেন। তো আমির মধ্যে ছিলাম, আমি থাকতে থাকতে তারা হয়ে গেছে, এজন্য আচ্ছা উল্টা পাল্টা হয়ে আচ্ছা গেছে আচ্ছা, আর কি। তারপর বলেন দে। দে আর বাবা পারফেক্টে কি আর আছে? আর এর কোনো জায়গা আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ ভেরি গুড, দে হ্যাভ। পাওয়ার ইংরেজি কি? গিভ। গিভ মানে তো দেওয়া, হ্যাঁ আর তাহলে পাওয়া গেট, গেট। গেট। তাহলে গেটিং দি ম্যাডাম, গেটিং নাকি? জি, আইএনজি। কেন আইনজি? আইনজি হবে না, গেট ইট। আরে নাম্বার গেটিং আইএনজি হবে না, ইডি হবে। ম্যাডাম হ্যাভের পরে ইডি হবে, ইডি হবে, ইডি মানে কি ভিতরি গছ হবে ম্যাডাম।
Got. আর they have got গেট গট গটেন, গেট গট গটেন কিংবা গেট গট গট, বুঝছেন? আচ্ছা গটেনে দেওয়া যাবে। গেট গট গট, গটও আছে কিংবা গটেনও আছে। আপনি 3 নম্বর ফর্মে গট দিবেন নাকি গটেন দিবেন, এটা আপনার উপর নির্ভর করে, বুঝছেন কিনা? জি Yes, sir. Clear. They have got the news, বুঝছেন? জি পরেরটা They have- আচ্ছা, রানা ভাই আসেন তো, রানা ভাই Yes, sir. বলুন। বলেন। পড়াচ্ছি আমি ম্যাডাম একজন আসবেন, বাকি সবাই মিউট করুন প্লিজ। আমি এবিসি স্কুলে 10 বছর যাবত পড়াচ্ছি, কোন টেন্স? এটা স্যার পড়াচ্ছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্যার। কারণ স্পেসিফিক একটা টাইম আছে, পারফেক্ট টাইম আছে, আবার সেটা চলতেছে এখনো, তাহলে চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট ছাড়া হ্যাঁ। হওয়ার কোনো উপায় আছে? না না স্যার, উপায় নেই। ইংরেজি বলেন। তাহলে এই জায়গায় হবে আই হ্যাভ বিন রিডিং। ভাই পড়াচ্ছি, টিচার পড়ায়, রিড মানে তো পড়া। জি জি। ও হ্যাঁ, টিচিং, সরি স্যার। আই হ্যাভ বিন টিচিং। ভেরি গুড। স্যার যাবদের ইংলিশ জন্য কি দেবো? ফর কিংবা জন্য আর যাবো একই হবে। ফরই দিতে হবে, আর কিছু নাই। ফর 10 years 10 ইয়ার্স। কোথায় পড়াচ্ছেন? এবি স্কুল। তো বলেন অ্যাট এবিসি স্কুল। অ্যাট এবিসি স্কুল। ইনো দেওয়া যায়, কিন্তু অ্যাটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছেন? কোন স্পেসিফিক জায়গা হলে অ্যাট হয়, আর নির্দিষ্ট ইন মানে জায়গা। বড় জায়গার উপরে। জি, জি। কোনো কিছু ভিতরে হলেও হয়। ওকে, তাহলে আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স অ্যাট এবিসি স্কুল। দেখেন, এখন ফর 10 ইয়ার্সটা পরেও দেওয়া যায় না ভাই? পরেও দেওয়া যায় না? জি স্যার। এটা পরেও দেওয়া যায় না? হুম। এটা অতিরিক্ত কথা। দেখেন, দুটি অতিরিক্ত কথা আছে। 10 বছর জি। ধরে একটা অতিরিক্ত কথা, আর এবিসি স্কুলে একটা অতিরিক্ত কথা। মেইন কথা কি? আমি পড়াচ্ছি। মেইন কথা হলো আমি পড়াচ্ছি। পড়াচ্ছি। আই হ্যাভ বিন টিচিং। হ্যাঁ, এটা হলো মেইন কথা। এখন অতিরিক্ত কথা কি? এবিসি স্কুলে আর একটা অতিরিক্ত কথা হলো 10 বছর যাব। তাহলে এই অ্যাট এবিসি স্কুল যদি আগেও নিয়ে আসেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না, বুঝছেন না? সমস্যা নেই। জি স্যার। এটাকে যদি আপনি আগেও নিয়ে আসেন, কেউ আপনাকে কিছু বলবে না, বুঝছেন কিনা? জি জি, কারেক্ট। ওকে, গ্রেট। নাও গো ফর দ্য নেক্সট ওয়ান প্লিজ। আমি একটি দামি গাড়ি কিনেছি, কোন টেন্স ভাই? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। দেখেন, মাত্র কিনেছি না ভাই, নতুন মনে হচ্ছে। জি জি। পারফেক্ট মানে কি? I have, sorry, বলেন। I have, হ্যাঁ, I have bought it, তাই না? Bought, I have bought, বলেন bought a car, ভাই। একটি দামি গাড়ি বলেন, একটি দামি গাড়ি যে একটি দামি, স্যার এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে দামি, ঠিক। এক্সপেন্সিভ a car। and expensive car, তাই না ভাই? জি জি। I have bought an expensive car, বুঝছেন কিনা? এক্সপেন্সিভ জায়গা যেহেতু দিয়েছে, বুঝছি, যেহেতু ওই জায়গায় এক্সপেন্সিভ এর ই আছে, এর জন্য এন হচ্ছে। এই জন্য অ্যান হয়েছে। যদি এখানে এক্সপেন্সিভ না থেকে কস্টলি হতো, কি হতো? তাহলে এ হতো কস্টলি। তখন অ্যান না হয়ে কি হতো? এ হতো। ভেরি গুড। আর ওই জায়গায় প্রথমে ভাওয়েল অর্থ পড়ছে ই। এক্স্যাক্টলি, প্রথম ভাওয়াল হওয়ার কারণে এখানে আমার অ্যান হয়েছিল, তাই না ভাই? জি জি। ওকে, গ্রেট। এবার বলেন, সে তখন ভাত খাইতেছিল, কোন টেন্স? এটা আছে প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্স। তারা তখন ভাত খেয়েছিল আর খাইতেছিল, কোন পার্থক্য আছে? খাইতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। দেখছেন, যে কনফিউশন তালগোল পাকবে, সেটার সাথে এমনিতে আমি বুঝবো যে কোনটার সাথে কোনটা সংঘর্ষ। আপনি যে সংঘর্ষ এখানে দেখতে পারবেন, কেন? ওটা এমনিতেই ছেড়ে যাবে। তাহলে বলেন, ইংরেজি বলেন। তাহলে হবে হি ওয়াজ ইটেন বাই কি? He was eating right, he was eating rice now. তখন they then not they then sorry
ভেরি গুড, ভেরি গুড। আরেকজন আসেন প্লিজ। জাকির ভাই আছেন? জি স্যার। জাকির ভাই, আমি ছুটির দিনে সিনেমা দেখি, কোন টেন্স? আমি ছুটির দিনে সিনেমা দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড, নর্মাল কথা, এটা আমার নেচার, এটা আমার হ্যাবিট, এটা আমার বৈশিষ্ট্য যে আমি ছুটির দিনে সিনেমা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট, ভেরি গুড। বলেন তো। আই ওয়াচ মুভি আই ওয়াচ মুভিজ Or অর movie. সিনেমাস। বলেন। ছুটির দিনে। অন হলিডে। হলিডে হবে স্যার, অন হলিডে, ওয়ান হলিডে। তাই না? জি 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 ওয়ান স্যার। হলিডে। বুঝছেন কিনা? জি বুঝতে পারছি। এই হলিডে মানে তো ছুটির দিন। না, হলিডে মানে হচ্ছে, ওই হলিডে মানে হচ্ছে আরেকটা হলিডে, মানে পবিত্র দিন, হলিডে। এই বানান যদি কনফিউশন হয়, দেখে একটু দেখে আসি। ভাইয়া হলিডে বন্ধের দিন হিসেবে ব্যবহার করা হয়। না না, ওই দুই হলিডে আলাদা। ওকে। এটা হলো ছুটির দিন, যেটা লাস্টে লিখলাম। আর হলিডে মানে হচ্ছে পবিত্র দিন। এই যে, এটা। ঠিক আছে। হ্যাঁ, এই হলিডে প্রথমবার বানান উল্টে গেছিল একটার সাথে আর একটা। বুঝছেন কিনা সবাই? জি স্যার বুঝছি। ওকে, গ্রেট। পরেরটা দেখেন, তারা একটা বড় ভুল করেছে। বলেন জাকির ভাই, কোন টেন্স? তারা একটি বড় ভুল করেছে, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট স্যার। ভেরি গুড। দেখেন, মনে হচ্ছে না একটা লজ্জিত মুখ, ভুল করে বসে আছে, মানে মাত্র ভুলটা স্যার। করছে, এরকম মনে হচ্ছে না? মাত্র ভুলটা করছে। জি স্যার। এক্স্যাক্টলি। এখন নালিশ হবে, সালিশ হবে, কত কিছু ফল বাকি। তোমরা বলেন তো ভাই, ইংরেজি বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট যেহেতু। দে হ্যাভ এই যে পারফেক্ট যেহেতু, হ্যাভ ছাড়া কোনো উপায় আছে? যে না, দে হ্যাভ, 3 নাম্বার ফর্ম কি স্যার মিস্টেকেন হবে? দে হ্যাভ মিস্টেকেন, একটি ভুল তো, একটি বড় জি, ভুল দিয়ে তো আর মিস্টেককে আপনি নাউন করে দিয়েছেন, বুঝছেন? মেক 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 এ মিস্টেক মানে একটি ভুল করা, বুঝছেন? মেক এ মিস্টেক। এখন মিস্টেকটাকে ভার্ব দে হিসেবে ব্যবহার হ্যাভ করতে মেক এ পারবো। মিস্টেক। দে হ্যাভ মেড, এখন মেক না বলে কি বলবো? দে হ্যাভ মেড মেড, মেড মেড, মেড, মেক, মেড, মেড, বুঝছেন না? জি জি। জি স্যার। দে হ্যাভ মেড এ, দে হ্যাভ মেড আ মিস্টেক। ভাই বড় ভুল যে, বাট বিগ বিগ হবে স্যার। ভেরি গুড, দে হ্যাঁ হ্যাভ বিগ মেড এ মিস্টেক। বিগ মিস্টেক, তাই না ভাই? দে জি হ্যাভ স্যার। মেড এ বিগ মিস্টেক, তারা একটা বড় ভুল করেছে। পরেরটা বলেন তো ভাই। আমরা প্রতিদিন জ্ঞান অর্জন করি, আমরা প্রতিদিন জ্ঞান অর্জন করি। প্রেজেন্ট ইনডিফিনিট স্যার। সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া তো উপায় নাই। তাহলে আমরা প্রতিদিন জ্ঞান অর্জন করি, ইংরেজি বলেন। জ্ঞান অর্জন করা স্যার, ইংলিশটা লার্ন, তারপর লার্ন মানে অর্জন করা, আর জ্ঞান অর্থ নলেজ, জ্ঞান অর্থ নলেজ। তাহলে বলেন, উই উই লার্ন লার্ন উই লার্ন। উই লার্ন এভরিডে। ভাই আগে অবজেক্টটা দিয়ে যান, উই লার্ন নলেজ। উই লার্ন নলেজ এভরিডে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ভাই, এভরিডে একটা অতিরিক্ত কথা না? জি জি তো এই অতিরিক্ত কথা আপনি প্রথমেও দিয়ে দিতে পারেন না, এভরিডে উই লার্ন নলেজ, বলা যায় না? দেওয়া যায়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই এভরিডে আর এভরিডে এর মধ্যে পার্থক্য কি জানেন? দুই এভরিডে, এভরিডে এন্ড এভরিডে, এর আগের দিন মনে হয় বলছিলাম এটা নিয়ে, না? জি স্যার। বলেন তো, এই এভরিডে মানে কি আর এই এভরিডে মানে? দৈনন্দিন জি প্রতিদিন আর দৈনন্দিন যেটা মানে দৈনন্দিন করা যেটা। হ্যাঁ, এটা মানে প্রতিদিন, এর অর্থ কি? প্রতিদিন। জি আর প্রতিদিন। একসাথে যেটা সেটা হচ্ছে দৈনন্দিন যেটা। ওই দৈনন্দিন, জি স্যার, এখানে দৈনন্দিন, আমার একটু কোশ্চেন। দৈনন্দিন। আমি হ্যাঁ বলেন। গতদিন এটা বুঝাইছেন, মানে দৈনন্দিন যেটা সেটাও যা প্রতিদিন সেটাও কি একই কথা না?
না না, ধরেন আমি দৈনন্দিন স্কুলে যাই, এটা কি হয় নাকি আমি প্রতিদিন স্কুলে যাই? প্রতিদিন স্কুলে যায়। তাহলে তাহলে এই জায়গা যদি একই হবে তাহলে বলতে পারেন না কেন? দেখেন, আপনি আপনি একটা কাজ প্রত্যেকদিন বারবার রিপিট করেন, সেই কাজটাকে বলেন এটা আমার দৈনন্দিন কাজ, বুঝেন নাই? আচ্ছা, মানে ধরেন একই কাজ মোবাইল, আমি একটা হলো হ্যাঁ অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো যেমন রান্না করা না? এক্স্যাক্টলি, এটা হলো অ্যাডজেক্টিভ। আর এটা হলো আচ্ছা এটা হলো সবকিছু মিলিয়ে অ্যাডভার্ব, কিন্তু এটা হলো নাউন। এটা ব্যাখ্যা দিতে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে এখন, বুঝছেন? এটা হলো স্যার সিঙ্গেলি আমি নাউন। রান্না করি। স্যার হ্যাঁ, স্যার এক মিনিট, বলেন। এভরিডে যেটা মাঝখানে গ্যাপ না দিয়ে যেটা এভরিডে অ্যাডজেক্টিভ যেটা বলছেন, এটা তো কি বলবো, এক্সাম্পল স্বরূপ যেটা দিলেন সেটা হচ্ছে রান্না করি, প্রতিদিন আমি না না, দৈনন্দিন এই রান্না এই করি। এভরিডে এভরিডে কিভাবে বলতে হবে? ধরেন কুকিং ইজ মাই এভরিডে ওয়ার্ক, যে রান্না করা আমার দৈনন্দিন কাজ, বুঝছেন এবার? জি বুঝছেন এবার? জি, তাহলে যেটা আমি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার তো এটাও তো প্রতিদিন যেভাবে আই আমি রান্না কুক, করছি। দেখেন আই কুক রাইস এভরিডে, এটা হবে আমি প্রতিদিন রান্না করি। এখন আমি যদি এখানে বলি আমি দৈনন্দিন রান্না করি, এটা কোনো কথা হয়? বুঝছেন এটা? জি স্যার, ক্লিয়ার স্যার। রান্নাটা তো প্রতিদিন হয়। এইটা আমি প্রতিদিন রান্না করি, এখানে আমার, এই দেখেন, এটা আমার দৈনন্দিন কাজ। এটা এটা দৈনন্দিন বলে না, দিন বলে, দৈনন্দিন, দৈনন্দিন না? দৈনন্দিন। স্যার জি স্যার, দৈনন্দিন দৈনন্দিন বলে। বলে। জি। হ্যাঁ এই দেখেন, দৈনন্দিন হ্যাঁ এই দেখেন এভরি ডে প্লাস এভরি ডে, দেখেন এভরিডে ইজ এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ মিনিং কমন অর্ডিনারি। আর এভরিডে মানে হচ্ছে টু ওয়ার্ড, এটা হলো বোঝায় ডেইলি। এবার বুঝছেন? জি জি। এটা হলো কমন কাজ, রান্না করা আমার একটা কমন কাজ, এটা প্রতিদিনের কাজ না, কমন বোঝায়, মানে হচ্ছে দৈনন্দিন, বুঝছেন? দিন আর কি। ক্লিয়ার জি স্যার, স্যার, এখন ক্লিয়ার। বলছি ডে বাই ডে, এটা মানে দিনের পর দিন যেটা, আর হচ্ছে যে রান্না করা এটা হচ্ছে কমন, এটা আমাকে করতেই হবে, আমি আর কোনো কাজ করি আর না করি রান্না করতে হবে, এটা না, ডে বাই ডে কোথায় পেলেন? হচ্ছে এভরিডে। আচ্ছা, এভরিডে যদি আলাদা হয় সেটা হলো আহ মানে এই যে এটা হলো নিচে প্রতিদিন। ডে, কোনটা? এটা 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 ডে অর ডেইলি, ডে বাই ডে না, ডে অর জি ডেইলি। জি এটা হলো প্রতিদিনকে বোঝায় যদি আলাদা আলাদা হয়। আচ্ছা, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দেবো না, জান? এটা সমস্যা নেই স্যার, এটা। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ম্যাডাম কি বুঝছেন? মানে বিষয়টা বুঝছি, বাট যে এক্সাম্পল যেটা, এক্সাম্পলের সাথে ওটা বুঝতে পারছি না, মানে যেমন ম্যাডাম, যেমন আমি স্কুলে যাই আচ্ছা রান্না করা আমার প্রতিদিন কাজ, এটা কি বলতে পারেন নাকি প্রতিদিনের কাজ? প্রতিদিনের কাজ। এই প্রতিদিনের কাজ তখন হবে এভরিডে, মানে দৈনন্দিনকে আমরা বলি, দুই দিনকে আমরা প্রতিদিনের হিসেবে বলি, বুঝছেন? যে রান্না বান্না আমার দৈনন্দিন কাজ, বুঝছেন না? কমন কাজ। জি সেটাকে এক্সপ্রেস দিতে হবে সেটাকে। হ্যাঁ, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এটা অ্যাডভার্বের মতো কাজ করে, রান্না করা কখন? প্রতিদিন। এবার বুঝছেন? জি জি স্যার। এটা না দিয়ে আপনি বলতে পারেন রান্না বান্না আমার কমন কাজ। এবার বুঝছেন? জি স্যার, আচ্ছা, এটা তো এখানে দিতে পারি, বাট ওইটা তো জানার দরকার ছিল, এজন্য আর কি। এবার ক্লিয়ার ম্যাডাম? জি ওকে, ওকে, দেখেন পরেরটা, তখন আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম। আচ্ছা, তখন আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম। আচ্ছা, সোহেলি বলতে পারবেন এটা কোন টেন্স? ছিলাম past, তখন আমরা সোহেলি কোন কোন টেন্স এটা?
হ্যাঁ ভাইয়া, কোন টেন্স এটা বলতে পারবেন? তখন আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম। পাস্ট পারফেক্ট। বাবা, পাস্ট পারফেক্ট হলে তো আগে পরে কিছু থাকা লাগবে, পারফেকশন বের করতে হবে। এখানে কি আছে? পাস্ট পারফেক্ট কেমন খেলতেছিলাম, হয়? সরি সরি, খেলতেছিলাম। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খেলতেছিলাম যে কন্টিনিউয়াস, ঠিক আছে, চলতেছিল, ঠিক আছে, কিন্তু তখন আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস? কোন কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ভেরি গুড। পাস্ট পারফেক্ট থাকলে বিষয়টা কেমন হতো? এমন হতো, মা ছুটি স্কুল ছুটি দেওয়ার পরে আমরা মাঠে ফুটবল খেলেছিলাম, বুঝছেন কিনা? জি কিংবা স্কুলে যাওয়ার আগে আমরা ফুটবল খেলেছিলাম। এই যে আগে পরে একটা পারফেকশন বের করা, যেমন আমরা ছোটবেলায় পড়ে আসছি না, ডাক্তার আসার আগে রোগী মারা যায় কিংবা পরে রোগী মারা যায়, এই সব ক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্ট। বুঝছেন কিনা সবাই? আশা করি জি। বুঝছেন। দেখেন, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু শৈলী, এটা ইংরেজি করলে কি হবে বলেন? তখন আমি খেলতেছিলাম। দেন মানে তখন, আমরা মানে কি, উই উই ফুটবল খেলতেছিলাম। We কন্টিনিউয়াস play- মানে কি play বাবা? football. কন্টিনিউয়াস মানে কি? বিভার। এমন কোন কন্টিনিউয়াস নাই যেখানে বিভার আসবে না, বিভার ছাড়া কোনো কন্টিনিউয়াসই হয় না। আর বিভার কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, আর। এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, কি আসবে? উই ওয়ার We were প্লেড playing প্লেইং। ভেরি গুড। আইএনজি ছাড়া কখনো কন্ডিশন হয় না। উই আর প্লেইং ফুটবল football ইন দ্য ফিল্ড, ইন দ্য, in the field. ক্লিয়ার কিনা? দেন উই আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তখন আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম। কেউ কোনো কথা বলতেছেন না, ধরে নিলাম সবাই বুঝছেন। ওকে, রাইট। পরেরটা, আমি একটি দামি গাড়ি পছন্দ করেছি। সোহেলি, এটা কি হবে? আমি একটি দামি গাড়ি পছন্দ করেছি। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি দামি গাড়ি পছন্দ করি আর করেছি, কোন পার্থক্য আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি দামি গাড়ি পছন্দ করতেছি নাকি করেছি, এর মধ্যে কোনো পার্থক্য আছে? করেছি। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে করেছি আর একটা হচ্ছে করতেছি। তাহলে দুটো করেছি, পার্থক্য আছে। করতেছি করেছি কি? প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড, ভেরি গুড। আমি একটি দামি গাড়ি I- পছন্দ করেছি, এটা শেষ, পছন্দ I করা have- শেষ। আই হ্যাভ, I have পছন্দ করা, like লাইক নাকি লাইক? like এর V3 লাইক। ভেরি গুড। হ্যাভ এর পরে দুনিয়া। liked হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। একটি দামি গাড়ি, একটি দামি গাড়ি এক্সপেন্সিভ কার। তাহলে এন বলতে হবে, যেহেতু এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কার। এ বললে কি বলতাম? এ কস্টলি কার না? কারণ ভালো কস্টলি না। বলা যাবে। হ্যাঁ, কস্টলি মানে তো দামি বলা যায়, দামি। সমস্যা নেই। হ্যাঁ, তো তাহলে বলা এ যায়। হবে, ভাওয়েল এ হবে তখন। মানে না না, যদি এক্সপেন্সিভ হওয়ার কারণেই তো আমি এন দিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্সিভ, ওকে, কিন্তু আমি যদি এখানে কস্টলি দিতাম তখন কি আর এন ভাওয়েল এ দিতাম? হয়ে যাবে। তখন এই হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আর কেউ আসেন তো আমার, কেউ আসেন তো, আর কে কে আছে? আচ্ছা, নাম ধরে রাখতে হবে। আচ্ছা, ভাইয়া ক্লাসটা কয় ঘন্টা হয়? 1.5 ঘন্টা হয় আপু। এই যে আর 30-20-25 মিনিট হবে। আচ্ছা, জুয়েল ভাই, জুয়েল ভাই আসেন তো, জুয়েল ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ভাই, এটা একটু বলেন তো, এটা কোন কোন টেন্স হতে পারে জুয়েল ভাই? পরবর্তী 5টি ক্লাসের মধ্যে আমি ইংরেজি শিখতে থাকবো। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আচ্ছা ভাই, ফিউচার ইনডিফিনিট, আপনাকে আমি দুটি কথা বলি। আমি ইংরেজি শিখে ফেলবো আর আমি ইংরেজি 5টি ক্লাসের মধ্যে ইংরেজি শিখে বলবো, কোনটা বেশি পারফেক্ট বলেন তো? ভাই শিখে ধরেন, আপনি কোন বন্ধুরে বললেন তোমাকে আমি টাকা ফেরত দিব, আর এক বন্ধুরে বললেন তোমাকে আমি 5 দিনের মধ্যে টাকা ফেরত দেবো, কাকে বেশি পারফেক্ট কথা দিছেন? 5 দিন যেটা বলছিলাম ওইটা। তাহলে ওই যে টাইম উল্লেখ করে পারফেক্ট একটা টাইম ফ্রেম দিয়ে দিলেন, তাহলে কি এটা ইনডিফিনিট থাকলো ভাই? ফিউচার ইনডিফিনিট থাকলো? না, তাহলে কি হয়ে গেল এটা?
ফিউচার পারফেক্ট টেন্স। এক্স্যাক্টলি, এটার ফিউচার ইনডিফিনাইট হলো না, এটা ফিউচার পারফেক্ট পারফেক্ট। পারফেক্ট। Very good. Well done. Now you're on the right track. Then what will be the sentence in English, right? ইংরেজিতে কি হবে বলেন? দেখেন পরবর্তী 5টি ক্লাসের মধ্যে এটা অতিরিক্ত কথা না ভাই, এটা তো জি অতিরিক্ত না। আমার মেইন কাজ হচ্ছে আমি ইংরেজি শিখে ফেলবো, তাই তো? তাহলে শুরু করেন। আই ফিউচার যেহেতু ভাই বলেন, ফিউচারে কি হয়? উইল, ফিউচারে উইল হবে। পারফেক্টলি কি have হবে? আই উইল হ্যাভ আই উইল হ্যাভ বিন। কে বলেছেন বিন? ভাই বিন কি এখানে কন্টিনিউয়াস আছে যে বিন দিব? না না তাহলে I আই will have উইল হ্যাভ লার্নড। লার্ন ইংলিশ। এই তো এবার লাইন আসছেন, আই উইল হ্যাভ লার্ন ইংলিশ পরবর্তী 5টি ক্লাসের মধ্যেই, মানে কি উইদিন, তাই না? মধ্যে উইথিন উইদিন উইথিন উইদিন দ্য নেক্সট 5 5 ক্লাস ক্লাস না ভাই, 5 না ক্লাসেস। ক্লাসেস। তাহলে আই উইল হ্যাভ লার্ন ইংলিশ উইদিন দ্য নেক্সট 5 ক্লাসেস। তার মানে কি আমি পরবর্তী 5টি ক্লাসের মধ্যেই ইংরেজি ইংরেজি শিখে শিখে থাকবো, শিখে ফেলবো। কোনো কনফিউশন কারো? এনিওন প্লিজ? স্যার লার্ন ওইটা এটা লার্ন, what is the verb? এটা দিলে Learn. সমস্যা নাই ম্যাডাম, এটা দিলেও সমস্যা নাই। দুইটাই পাস্ট পার্টিসিপল, বুঝছেন? একটা ব্রিটিশ, একটা আমেরিকান। জি ওটা জানা নাই দেখেই কনফিউজড আচ্ছা, আর নো কি। প্রবলেম ম্যাডাম, নো প্রবলেম। আগামী 3 মাস যাবত আমি ইংরেজি শিখতে থাকবো। জুয়েল ভাই এটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। ভাই একটু ভালো করে পড়েন তো। আগামী 3 মাস যাবত আমি ইংরেজি শিখতে থাকবো, এটা কি শুধু পারফেক্ট বলছেন? আমি খুব খুশি হয়েছি যে 3 মাস ধরে যেহেতু বলছেন সরি স্যার, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস নাকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট হবে। কন্টিনিউয়াস। কেন? 3 মাস যে আছে পারফেক্ট তো হবেই। 3 মাস একটা, হ্যাঁ 3 মাস এটা একটা সময় নির্ধারিত আছে। পারফেক্ট তো হলোই, কিন্তু দেখেন তো এই 3 মাসে আপনার কোনো বিরাম আছে? না, তার মানে ফিউচারও হবে, পারফেক্ট হবে, পারফেক্ট হবে। এক্স্যাক্টলি। তাহলে ইংরেজি বলেন আই আই ফিউচারের জন্য কি দিবেন? ফিউচারের জন্য কি দিবেন? ফিউচার জন্য উইল দিব, আই উইল। পারফেক্টের জন্য কি দিবেন? পারফেক্টের জন্য হ্যাভ। তাহলে আই উইল হ্যাভ। কন্টিনিউয়াসের জন্য কি দিবেন? কন্টিনিউয়াসের জন্য হ্যাভ বিন। ভেরি গুড। আই উইল, আসলে মূলত কন্টিনিউয়াসের জন্য আমি ফি দেই, কিন্তু হ্যাভ এর পরে ভিত্তি ছাড়া বসে না, এই জন্য বিন হয়ে যায় না ভাই? জি, I will have I have learning been English. I will have learning English for বলেন? 3 months. for For the 3 months. For the 3 months. for the next 3 months না, ওই যে আগামী আছে যে, আগামী, সরি, for the next 3 months. বুঝছেন কিনা? সহজ না ভাই? বুঝলে, জি, মুখস্থ না করলে সহজ হয়ে যাবে সেটা। আর 2টা ক্লাস পরে দেখবেন কি মানে একবারে ব্রেন কুল হয়ে গেছে, তখন দেখবেন কি যে কোনো কথা মাথা থেকে বের হচ্ছে, বুঝছেন? আগামীকাল। ওকে, এনিথিং প্লিজ। সে এখানে আসার আগেই আমি জায়গাটি ত্যাগ করেছিলাম। সে এখানে আসার আগেই আমি জায়গাটি ত্যাগ করেছিলাম। ফার্স্ট পারফেক্ট। হুম, ফার্স্ট পারফেক্ট হবে। কে বলছে পাস্ট পারফেক্ট? ভাই নাম কি? শরীফ। শরীফ ভাই। পারফেক্ট, ভেরি গুড। পাস্ট পারফেক্ট। কেন? দেখেন অতীতের আগে পরে কোন একটা কাজ করতেছে। আচ্ছা ভাই, এখানে যে পারফেক্ট জিনিসটা আপনি বললেন, দুই সাইডে তো 2টা কাজ। একবার হচ্ছে সে আসছে, পরের বার হলো আমি জায়গা ত্যাগ করছি। দুইটাই কি পাস্ট পারফেক্ট? আমি জায়গাটা ত্যাগ করেছি, এটা ফার্স্ট হবে। কেন? এটা নির্দিষ্ট কারণ দেখেন আগে ঘটছে কোনটা? আগে আমি জায়গা ত্যাগ করছি, তাই না ভাই? জি তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে না? জি আচ্ছা, তাহলে এই সাইডেরটা কি হবে? এই যে সে আসার
এই বিষয়টা কি? ফার্স্ট ইনডিফিনিট। ভেরি গুড। আর সবসময় সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, সে আসার আগে আমি এটা করছি, যাওয়ার পরে এটা করছি, ট্রেন স্টেশনে যাওয়ার পরে ট্রেন ছাড়ছে, নাকি ট্রেন স্টেশনে যাওয়ার আগে ট্রেন ছাড়ছে, কিংবা অতীতের আগে পরে যখন হয়, এটার ইংরেজি বলার সময় এই পাশের ইংরেজি এই সাইডে আসে, বাংলা এই সাইডে হয় ইংরেজি, এই সাইডের বাংলা এই সাইডে হয় ইংরেজি। বুঝছেন কিনা? কেন হয় সেটারও ব্যাখ্যা দিচ্ছি, আগে আমরা এটা করে নিই। তাহলে দেখেন, আমি জায়গাটি ত্যাগ করেছিলাম, এটা হবে পাস্ট পারফেক্ট, আর সে আসার আগে এটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে কথাটা বলি, আই আই হ্যাড left লেফট left the lived বলে, বুঝছেন? lived বলে, সমস্যা নেই। জি লেফট I had lived ও বলে, I have lived the place। বলেন লিভ দ্য প্লেস আগে মানে কি ভাই? বিফোর। এই দেখেন, বিফোর মানে আগে না, এই জন্য বিফোরের আগেই পাস্ট পারফেক্ট হয়, বুঝছেন? তাহলে তার বলেন, সে আসার আগে বলেন, সে এখন আসবে। হি ওয়াজ বাবা ওয়াচ কেন? এটা তো পাস্ট ইনডিফিনাইট বলছে। আচ্ছা He came here, he ক্যান বুঝছেন কিনা ভাই? Yeah. বুঝছেন কিনা? জি Everyone? হি কেম হিয়ার Everyone? কেম দেখেন তো, I had lived the place or left the place before he came here। সে এখানে আসার আগেই আমি জায়গাটি ত্যাগ করেছিলাম। দেখেন, আপনি শত চেষ্টা করে এটাকে প্রথমে না বলে এটা বাংলা করেন, উল্টা পাল্টা যাও। এই জন্য এটা বাংলা করার সময় ইংরেজি এই সাইডে আসে, ও সাইডে মানে এদিক ওদিক হয়, বাংলা ইংরেজি। তাহলে আমি এটাকে স্কিপ করতেছি, পরেটা যাচ্ছি। আমার জীবনে সে স্যার আমাকে এখানে হুম। স্যার এখানে কেম হবে, এটা তো পাস্ট ইনডিফিনিট। ম্যাডাম, না, তাহলে past- পাস্ট ইনডিফিনিটে কাম past indefinite- কেম কাম, তাই না ম্যাডাম? কাম জি, কেম জি, জি। কাম, তাই না? ফার্স্ট জি। ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম না? ভিটুই তো ম্যাডাম, এটা তো ভিটুই, কাম কেম কাম, তাই না ম্যাডাম? ম্যাডাম এটা কি ব্যাখ্যা দিব? না স্যার, এটা হয়তো বা বুঝতে পারিনি প্রথমে, এই জন্য। ঠিক আছে স্যার। ওকে ওকে, গ্রেট গ্রেট, উই ক্যান গো ফর দ্য নেক্সট ওয়ান প্লিজ। আমার জীবনে সে আমাকে অনেক সাহায্য করেছে, কোন টেন্স? যে কেউ বলবে স্যার? বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। দেখেন, আপনি একটু কৃতজ্ঞ না, এবং তার সাহায্য করা শেষ, আপনি একটু কৃতজ্ঞ না ভাই? জি জি। ফলাফল আছে না, মনের ভিতরে একটা ভালো লাগা আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে অবশ্যই। দেখেন, আমার জীবনে সে আমাকে অনেক সাহায্য করেছে। করেছিল হলে পাস্ট ইনডিফিনাইট হয়ে যেত না ভাই? সে আমার জীবনে জি, জি, অনেক জি। সাহায্য করেছিল, এরকম কথাটা হলে একটু অতীত জি, হয়ে যেত। যারা সাহায্য করেছে এরা তো পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। না, অতীত হলেও হয়ে যায়, কিন্তু সেটা একটু পুরাতন হয়ে যায়, জি জি পুরাতন হয়ে যায়। করেছিল মানে পুরাতন না একটু বিষয়টা? জি জি। আচ্ছা, মানে এই কথা, সে আমার জীবনে অনেক সাহায্য করেছে, মানে বিষয়টা হলো সে এখনো সাহায্য করতে রেডি, বিষয়টা একটু নতুন নতুন। তার বলেন তো ভাই। তাহলে স্যার এই জায়গায় হবে আই হ্যাভ। ভাই দেখেন, আমার জীবনে একটা অতিরিক্ত কথা না ভাই? জি জি জি। তাহলে এই জায়গায় বাদ দিলে তাহলে সে আমাকে, তাহলে এই জায়গায় তো স্যার হি হ্যাজ দিয়ে শুরু করবো স্যার? কেন করবেন না? কারণ সাহায্য করা হলো কাজ, সে কাজটাকে আমি করছিলাম নাকি সে করছিল? ঠিক করছিল, ঠিক। হলো সাবজেক্ট she সেই has- হবে। এই তো, ভেরি গুড। শি হ্যাজ সে হ্যাজ হেল্প। হেল্প না, হেল্প হেল্প। জি। না ভাই, Help হ্যাভের তো পর। স্যার ইডি হবে তো, পারফেক্ট না, Help. ইডি হবে। ভেরি কি গুড। হবে না? হি হ্যাজ হেল্পড মি। অনেক সাহায্য করছে রে ভাই, জি জি। মেনি। a lot. He has helped me a lot. এর তোমার মেনি লট দিলে হবে স্যার এটাকে? না, many lots হয় না, many lots হয় না ভাই, a lot কিংবা he has helped me much, he has helped me much। মাস। আচ্ছা, he has helped me much, সে আমাকে অনেক সাহায্য করেছে। এবার আমার জীবনে একটা অতিরিক্ত কথা ছিল, ওটা দিয়ে যান। এটাকে স্যার তাহলে আমার জীবন, তাহলে এই জায়গায় কি স্যার প্রিপোজিশন কি নিয়ে আসতে হবে স্যার? জীবনে মানে ভিতরে না, জীবনের ভিতরে না, in my life, বুঝছেন কিনা? জি জি বুঝছেন না? জি এই জি, বুঝছি। জীবনের যে তাহলে জীবনের সময় তার ভিতরে না, এই জন্য in জি, জি, my জি। life। তাহলে সে আমার জীবনে আমাকে অনেক সাহায্য করেছে। করেছেন। আচ্ছা,
পরেরটা, তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, কে বলবেন আমাকে? কোন টেন্স? রাতিয়া ম্যাডাম বলেন তো। উম, তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, মানে এখনো চলমান কথা বলছে। জি জি, পারফেক্ট ধরছেন, একেবারে পারফেক্ট ধরছেন। বলেন তো কি তাহলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা ম্যাডাম, ওই যে অনেকক্ষণ ধরে যে একটা টাইম দিয়ে দিলাম, জি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি। যদি আমি শুধু বলতাম তারা কথা আহ, বলতেছে, তখন কিন্তু বিষয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। তাহলে অনেকক্ষণ ধরে যেহেতু কথা বলছে, আপনি কিন্তু টাইমটা একটা মোটামুটি দিয়ে দিলেন, যে কথা কিন্তু অনেকক্ষণ, বুঝছেন না? জি জি তাহলে বলেন বলেন প্লিজ। দে, দে হ্যাভ বিন, ভেরি গুড। টকিং। দে হ্যাভ বিন অনেকক্ষণ, স্যার অনেকক্ষণ ম্যাডাম ইংরেজি আগে কথা বলা তো দিয়ে দেন। টেলিং। টেল, শোনেন ম্যাডাম, টেল মানে হচ্ছে এক পক্ষ থেকে অন্য পক্ষে বলা, বুঝছেন? আর টক মানে হচ্ছে উভয় পক্ষ কথা বলবে, স্যার আমি বুঝছেন? কিছু শুনতে পাচ্ছি না। আপনারা কি আমাকে শুনতে পারেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, টেল মানে হচ্ছে সরি, এক আমি পক্ষ। শুনতে ম্যাডাম না, আমি আমাকে শুনতে পাচ্ছি না কিছু। তাহলে দেখেন নেটওয়ার্কের সমস্যা ওই জায়গায় আপনার। ম্যাডাম স্যার ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা আপনার, এই জন্য হ্যালো, শুনতে পাচ্ছেন না। জি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা আচ্ছা, এখন শুনতে পারতেছেন না? আচ্ছা জি জি স্যার, আচ্ছা জি আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, তাহলে তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, তাহলে টেল মানে হলো এক পক্ষ। আই উইল টেল ইউ এ স্টোরি। দেখেন, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাকে একটা গল্প বলবো, তখন আমি বলবো, আপনি খালি শুনবেন, এই জায়গায় হলো টেল, বুঝছেন কিনা জি ম্যাডাম? কিন্তু আই উইল টক টু ইউ মানে হচ্ছে আমরা কথা বলবো, জি মানে জি উভয় পক্ষ কথা বলবে, বুঝছেন কিনা? জি। তাহলে এই জায়গায় হবে টকিং। এক্স্যাক্টলি। টেলিং কি বলা যাবে? টকিং ফর। না, দে হ্যাভ টকিং। বিন টকিং, বলেন। দে হ্যাভ বিন। অনেকক্ষণ ধরে, যে ফর এ লং টাইম, পরে ভাইয়া এখানে কি স্পিকিং বলা যাবে না? স্পিকিং মানে কারো সামনে কথা বলা, স্পিকার বলে, এটাও বলা ঠিক না। উভয় পক্ষের কথা হলে টক বলে, বুঝছেন? জি জি। টকিং এটা সবচেয়ে জি, পোলাইটলি ভাবে টক হয়। যেহেতু কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে, টকিং হবে। দে হ্যাভ বিন টকিং, ধরে, এটা অনেকক্ষণ ধরে পরে টকিং। লং স্যার টাইম, পরে ফর টাইম, ফর এ লং লং টাইম। টাইম। লং টাইম। পরেরটা দেখেন, আমি তোমাকে মনে রাখবো, ইংরেজি বলেন। এটা ফিউচার, ইংরেজি বলবো। আমি তোমাকে মনে রাখবো। আমি তোমাকে মনে রাখবো, কোন টেন্স? স্যার এটা ফিউচারের, তাহলে ফিউচার সিম্পল এটা। ভেরি গুড। ফিউচার ইনডিফিনিট। বলেন বলেন। তাহলে যেটা আছে আই উইল। আই উইল। স্যার এটা মনের ইংরেজিতে আই উইল রিমেম্বার ইউ। রিমেম্বার। রিমেম্বার। ভেরি গুড। আই উইল রিমেম্বার ইউ, আমি ইউ। তোমাকে মনে রাখবো। বুঝছেন না? ইউ। জি জি জি। ভেরি গুড। পরেরটা, আমি আগামী 5 বছরের মধ্যে এই অঞ্চলে একটি বাড়ি করব। এখানে আগামী 5 বছর পারফেক্ট টাইম, এই অঞ্চলে বাড়ি করব, করি নাই, করব। ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার জি, পারফেক্ট টেন্স হলো না কেন? পারফেক্ট কন্টিনিউয়াস হলো না কেন? স্যার এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এটা। এটা 5 বছরের মধ্যে, এই জন্য ফিউচার পারফেক্ট হয়েছে। ভেরি গুড, মধ্যে বলেছি, এটা 2 বছরও শেষ হয়ে যেতে পারে, তাই না ভাই? আর যদি 5 বছরের মধ্যে করতে মানে এখন চলমান থাকতো, তাহলে মানে ফিউচার এক্স্যাক্টলি। পারফেক্ট আমি যদি কন্টিনিউয়াস। বলতাম 5 বছর ধরে করতে থাকবো, তাহলে ওটা এক্স্যাক্টলি হচ্ছে। এক্স্যাক্টলি। না, আমার খুব ভালো লাগছে যে আপনারা বুঝছেন। ভেরি গুড, ভেরি ক্লিয়ার। তার মানে আমি আগামী 5 বছরের
মধ্যে এই অঞ্চলে একটি বাড়ি করবো। দেখেন পারফেক্ট টাইম দিয়েছি, কিন্তু এই কথা দেয়নি যে এই বাড়ির কাজ 5 বছর ধরে চলতে থাকবে। এই কথা দিয়েছি এই কথায়? না স্যার, যে না, আমি 2 বছরের মধ্যে করতে পারি। এক্স্যাক্টলি, 1 বছর হয়ে যেতে পারে। মোট কথা বললাম ভাই, ম্যাক্সিমাম 5 বছর, তাই তো? কথা তো এর কথার মানে অন্তর্নিহিত অর্থ তো তাই, যে 5 বছরের মধ্যে বাড়ি করবো, তো 5 বছর পার হবে না, কিন্তু এটা 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, বুঝছেন না? ম্যাক্সিমাম 5। সো দেন মেক তার ইট কথাটা হয়েছে কি, যেমন একজনকে কথাটা ছুড়ে দেওয়া আর কি, যে আমি 5 বছরের মধ্যে এই কাজটা করবো। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে বলেন তো এটা কি ইংরেজি বলেন। I will have ফিউচারের জন্য উইল, পারফেক্টের জন্য হ্যাভ, তারপর I will have built বাড়ি করব, ভেরি গুড ম্যাডাম। বিল্ড এ হাউস কিংবা হোম। build হাউস দেন হাউস। With a house houses এই in অঞ্চলে আগে this দেন। area ইন sir, দিস এরিয়া বলেন, ইন দিস এরিয়া বলেন ম্যাডাম, ভেরি গুড। in this in this area area আগামী 5 বছরের মধ্যে within for 5 5 years. ম্যাডাম, ফর তো ধরে For- উইদিন, জি within Within 5 5 years. years, পরবর্তী বলবেন না, উইদিন দ্য নেক্সট 5 ইয়ার্স। The next 5 years. within the next 5 years. Next, within the next 5 years, I will have built a house in this area within the next 5 years. আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটু স্যার দেখি এখানে দা আসলো কেন স্যার? নির্দিষ্ট না, আগামী 5 বছর। বোঝাচ্ছে তার জন্য। আচ্ছা নির্দিষ্ট 5 বছর, আচ্ছা নির্দিষ্ট the next 5 years, হ্যাঁ, ক্লিয়ার স্যার। ওকে গ্রেট।